এবার দেখুন, যারা মেসিকে নিয়ে টল করে, অনুষ্ঠানি ভাই যখন টল করেছিল নির্লজ্জ এবং প্রতিবন্ধী, সরি টু সে অনুষ্ঠানি ভাই, আপনাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, এটা বাংলা সিনেমার সংলাপ নয়। আপনারা মানুষ ভুলে যাবে আপনি মৌসুমীর জামাই। আপনি কেন চাবুক মারা খাইতেন মৌসুমীর সিনেমাগুলোতে, মানুষ এই জন্য বুঝছে। আপনাকে পাইলে মানুষ চাবুকে মারতো। তো প্লিজ, শব্দ চয়ন, শব্দের বিচক্ষণতা আমরা একটু হিসাব করে বলি। আপনি একজন অ্যাডাল্ট পার্সন, আপনি এখন শ্বশুর হয়েছেন, আপনি বাংলা সিনেমারও একজন ভালো অভিনেতা, আপনাদের নেইমারও একজন অভিনেতা। মেসিকে নিয়ে বর্ণনা করতে যাবেন না, মেসির বর্ণনা হয় না, মেসির তুলনা করতে পারবেন না। বিশ্বজুড়ে বাংলা জুড়ে মেসি একজনই, হৃদয় জুড়ে আর্জেন্টিনা, বাংলা জুড়ে মেসি, বিশ্বজুড়ে মেসি, মরার আগেও মেসি। আপনি ব্রাজিল সাপোর্ট করেন, করুন, মেসিকে টল করতে গিয়ে নিজের টলের শিকার হয়েছেন। আপনার যদি এতটুকু বিন্দু পরিমাণ আপনার লজ্জা থেকে থাকে, তাহলে আপনি মনে হয় মেবি এখান থেকে আপনি ফিরে যাবেন। আর একটা কথা বলবেন, আপনি শাহরিয়ার নাজিম জয় ভাইয়াকে বলছিলেন যে চাবুক তোর জন্য তৈরি হচ্ছে, এটা কেমন কথা ভাই? আপনি একজন শিল্পী, উনি ছোট পর্দার শিল্পী, আর আপনি হচ্ছেন বড় পর্দার শিল্পী। তো এগুলি আপনার মুখে মানায় না। আসলে আপনার বই তো এখন উলট পালট হয়ে গেছে আপনার কাছ থেকে, এই জন্য আপনি নিজে উলট পালট হয়ে গেছেন। আমরা মিডিয়া অনলাইন থেকে যতটুকু জানতে পারলাম, আমি আপনাকে আবারও শ্রদ্ধা করি। শব্দচয়ন, শব্দের বিচক্ষণতা একটু হিসাব করে বলুন। আর যারা ব্রাজিল সাপোর্টাররা বা বিশ্বজুড়ে যারা বলেছিল যে ফ্রান্সকে আমরা কেন চাচ্ছি না, আপনি দেখুন, ফ্রান্স থেকে, ইংল্যান্ড থেকে, স্পেন অবশ্যই শক্তিশালী দল। ফিফা র্যাঙ্কিং এ নাম্বার 1 দল এখন হচ্ছে আর্জেন্টিনা। আমরা নাম্বার 1 থেকে খেলা শুরু করেছি, আর ব্রাজিল ছিল 43 নাম্বার থেকে খেলা শুরু করেছে। তার পরবর্তীতে হচ্ছে স্পেন হচ্ছে নাম্বার 3, ইংল্যান্ড হচ্ছে নাম্বার 2, আর ফ্রান্স ছিল নাম্বার 4। তারপরে আমি নাম্বার 4 কে কেন চাচ্ছি না? দেখেন, সব দিক থেকে স্পেনে এগিয়ে আছে। আমরা গত বছর একটাই কথা, আমার জন্মের পর থেকে আমি যতবারে বিশ্বকাপ দেখেছিলাম, আমি স্পেন আর আর্জেন্টিনার ফাইনাল খেলা কখনো আমি দেখিনি। আমি এবার দেখতে চাচ্ছি। আর 2002 সালের পরে এই প্রথম ইংল্যান্ডের সাথে আমাদের খেলা পড়ছে সেমিতে। তো আমার ভালো লাগে, আমরা জয় নিয়ে বাসায় ফিরবো। আর ব্রাজিল সাপোর্টারদের বলবো, আপনারা কখনো স্পেন হয়ে, ফ্রান্স হয়ে ফিরেন, কখনো সুইজারল্যান্ড হয়ে ফিরেন। দেখুন, আপনারা আমাদেরকে আবারও বলি, বারবার 3 পিস বলতেছেন। আমাদের আজকে নিয়ে 7ম খেলা, তার আগে যে 6 রাউন্ড আমরা খেলেছি, 6টা খেলা খেলেছি 2026 বিশ্বকাপে, আমরা শুধু অস্ট্রিয়াকে 2 পিস দিয়েছি। আর প্রত্যেকটি খেলায় আমরা 3 পিস দিয়েছি আপনাদের। তারপরেও আমরা কিভাবে 3 পিস হই? আপনাদের নেইমার হচ্ছে একটা হোমিওপ্যাথিক ওষুধ। প্রথম খেলায় যখন 48 দল নিয়ে খেলা হয়, তখন দেখুন প্রত্যেক দলের 3টা করে খেলা ছিল। আপনাদের নেইমার প্রথম 3টা খেলা খেলতে পারেনি, বাঁশ। তার পরবর্তীতে রাউন্ড অফ 32-এর মধ্যে কি খেললো? হাফ টাইমের পরে একটু খেললো। তাইলে কে হোমিওপ্যাথিক ওষুধ? কে? নেইমার হচ্ছে অসুস্থ, প্রতিবন্ধী। তার পরবর্তীতে হচ্ছে রাউন্ড অফ 16-এর মধ্যে খেললো কতটুকু? হাফ টাইমের পরে একটু আসলো। গরমের কালে যেমন কারেন্ট জ্বালিয়েছিল, আসলো আর গেল। তাইলে কে প্রতিবন্ধী? কে সেরা খেলোয়াড়? মেসি না নেইমার? কোনো পাত্তা আছে? যারা রাউন্ড অফ 16 ক্রস করতে পারে না। এবার তো ব্রাজিল সাপোর্টাররা আপনারা বলতে পারবেন না আমাদের ভেনেজুয়েলা ছিল না, আমাদের নেইমার ছিল না, আমাদের আউগা ছিল না, সাউগা ছিল না, কোনো কিছুই ছিল না। সর্বোচ্চ শক্তি নিয়ে আপনারা মাঠে নামিয়েছেন, তারপরে আপনারা হেরিয়ে গেছেন। নরওয়ের কাছে 66% বল দখলে ছিল, আপনাদের পাশে ছিল মাত্র 34%। আপনারা নেইমারকেও বসায় রাখবেন, আবার কোয়ার্টার ফাইনালেও আসার চিন্তা ভাবনা করবেন। এটা কি হয় নাকি আদৌ? তো আপনারা হেরে গেছেন, আপনারা উত্তেজিত হয়ে যাবেন না। আমরা আর্জেন্টিনা এখনো জয়ী দল, সেমিতে পর্যন্ত এসেছি। আমাদের হুঙ্কারের সাথে আপনারা এখনো পর্যন্ত পারবেন না। আপনারা 30 সালের জন্য প্রস্তুত হয়ে যান। 30 সালের জন্য প্রস্তুত হয়ে গেলে কালকে আপনারা যে ফ্রান্স হয়ে ফিরেছেন, সেখানে আপনাদের 30 সালের একটা হার। এটা ফ্রান্স হারেনি, এটা আপনারা ব্রাজিল হেরেছেন।